সবাইকে শুভ সন্ধ্যা। অন্যান্য দিন যে কথা বলতে আসি আজকে তো একেবারেই সেরকম কথা বলতে আসিনি। আজকে আমি বা বোলান্দি সবাই হয়তো আমরা সিভিল সোসাইটির মানুষজন হিসেবে এসেছি। সুমনদার শেষ কথার জের টেনে বলি যে সৌজন্য রাজনীতিতে হারিয়ে গেছে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে এখনও বজায় আছে। কারণ বোলান্দি মেয়েদের জন্য কাজ করেন, আমি পুরুষ মানুষের জন্যে, কিন্তু আমাদের মধ্যে আন্তরিক নিখাত সৌজন্য এবং আমার ওনার প্রতি শ্রদ্ধা, ওনার আমার প্রতি স্নেহ, কোনোটার কোনো অভাব নেই। আমার মনে হয় এই জিনিসটার বোধহয় খুব দরকার। যেটা বোলান্দির কথা থেকেই শুরু করব, যে সত্যি তাই এখানে যতক্ষণ বসে আছি, কারণ আমি যেহেতু শেষ বক্তা অনেকক্ষণ, আমার ওই আজকে যে শিরোনাম বা আজকে যে সাবজেক্ট, আমি মনে হচ্ছিল ওইগুলোই দেখতে পাচ্ছিলাম। কখনো কখনো মনে হচ্ছিল কেউ কাউকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলছেন, কেউ কাউকে ভাবছেন ঘুষি মারবেন বা ঠুসো মারবেন। মানে এটা মনে হচ্ছিল একটা প্রায় যুযুধান ক্ষেত্র আর কি। আর খুব মনে হচ্ছিল জানেন যে মানে দুটো বিরোধী পক্ষ এখানে দাঁড়িয়ে লড়ছে, কিন্তু আজকের যে সাবজেক্ট সেটা কিন্তু সেটার উদ্দেশ্য ছিল না। আজকে এখানে বিজেপির মানুষজন রয়েছেন, তৃণমূলেরও সমর্থকরা রয়েছেন, সিপিএমের কোট আনকোট বাদশাদা রয়েছেন, কংগ্রেসের কেউ থাকলেও হয়তো সেটাই হতো। কিন্তু এখানে দেখলাম এই লড়াইটা পরিণত হলো সিপিএমের সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের একে অপরের মানে কে কী করেননি, কে কী পারেন না, কে কী করেন, কার কী উদ্দেশ্য এটা নিয়ে। কিন্তু আমরা সত্যিই বোধহয় আজকে এই উদ্দেশ্যে দাঁড়াইনি। আমাদের যে রাজনৈতিক সৌজন্য একেবারে তলানিতে ঠেকেছে, আমরা যে মানে একে অপরের কাউকেই প্রায় সহ্য করতে পারি না, কথার স্রোত বয়ে যায়, মুখোমুখি দেখা হলেই এই নিয়ে আলোচনার একটা বিষয় হয়েছিল। এবং তৎক্ষণাৎ মনে পড়ছিল যে আলটিমেটলি বাংলায় শেষ পর্যন্ত জানেন তো যে মানে চীনা সমরবিদ মহামতি সানচুর দ্য আর্ট অফ দ্য ওয়ারে একটা কথা আছে, এবং যেটা আমাদের মহামতি চাণক্য বলেছেন, সাম দাম দণ্ড ভেদের, সেই ভেদের রাজনীতিতে এসে পৌঁছলাম। ওখানে ভেদটা একটু অন্যভাবে তৈরি হয়েছিল, এখানের ভেদটা আলটিমেটলি ভেদাভেদের রাজনীতিতে এসে পৌঁছলাম। খুব লজ্জা হয় 2025-এ সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে দেশে ফিরছেন আর আমরা হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছি, যে হিন্দু কে মুসলমান। খুব মানে বোলান্দির কথা অত্যন্ত ভালো লাগলো, যেটা বোলান্দি বললেন যে সত্যি যে বিচার হবে এই দিয়ে, যে বিচার হওয়া উচিত ছিল যে শাসক দল যখন শুরু করেছিলেন কি প্রমিস করেছিলেন, আর পারফরমেন্স আজকে 26-এর দোরগোড়ায় এসে কি দাঁড়ালো। পার ক্যাপিটা কি ইনকামে শুরু হয়েছিল, যখন ছাড়ছেন পার ক্যাপিটা ইনকাম কোথায় এসে দাঁড়ালো। আমরা সেসবের মানে বুঝি, আমরা জানি কাকে বলে। এই যে এতক্ষণের আলোচনায় আপনারা কেউ শুনলেন সেসব নিয়ে কোনো কথা? ডেভেলপমেন্ট, উন্নয়ন, কর্মসংস্থান, আমাদের ভবিষ্যৎ, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিয়ে কি ভাবা হচ্ছে, তাদের জন্য কি দিশা, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের আগামী 5 বছরের কি রূপরেখা, কি পরিকল্পনা, বাংলাকে কোথায় নিয়ে যাওয়া হবে। আমরা তো সারাক্ষণ শুনছি বাংলায় কিছু নেই, কিন্তু এটাও সবসময় সত্যি নয়, তার একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। আজকে সে আলোচনার জায়গা নয়। বাংলায় যে একেবারেই কিছু হচ্ছে না এটাও কিন্তু সত্যি নয়। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে যে আমরা কখনো এই আলোচনাগুলো, এত যে বিতর্ক সভা হয়, এত সভা হয়, কোথাও আলোচনা করি, আলটিমেটলি দেখবেন প্রত্যেকটা আলোচনা এখানে এসে দাঁড়াচ্ছে হিন্দু মুসলমান, নয়তো একে অপরের সঙ্গে ঝগড়া। আপনার এই সময় ওই হয়েছিল, আপনার ওই সময় তাই হয়েছিল, তাহলে কেন এটা হবে না, এই রাজ্যে এটা হয় তো এই রাজ্যে কেন এটা হয় না। এটা কি সত্যি একটা ডেভেলপড নেশন, ডেভেলপড স্টেটের আলোচনার বিষয় হওয়া উচিত? বাদশাদ আজকে প্রসঙ্গ তুলছিলেন সাক্ষী মালিক, সেই সূত্রে এলো এখানে অভয়া বা অন্যান্য আরও। ওনাকে একটু মনে করিয়ে দিতে চাইব অনিতা দেওয়ানের কথা, বা সেই ভদ্রমহিলার কথা যাকে বিডান স্ট্রিটে নেকেট করে হাঁটানো হয়েছিল। কংগ্রেসের কেউ থাকলে তাকে মনে করিয়ে দিতে চাইতাম, নকশাল আমলে, নামটা ভুলে গেছি, হয়তো বোলান্দিদের মনে আছে, এক নার্স ভদ্রমহিলা, অত্যাচারে যা শেষ বোধহয় 20 না 30 বছর প্যারালিসিস হয়ে অচৈতন্য হিসেবে যার কেটে গিয়েছিল। এই সব যুগে যুগে হয়েছে, সবার যুগে এরকম আছে জানেন। বিনয় কুমারের নামটা বোলান্দি বললেন, তাই আমি বসে বসে ভাবছিলাম বলবো যে অশ্রাব্য কথাবার্তা উনি আমাদের এখনকার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন, সে শোনা যায় না। কাজে সবাই সবসময় সব কিছু করেছেন। আজকে যেটা হয়েছে, আমি নজরুল স্যার যেটা বলে গেলেন ওনার কথা একদম মানি। অনেক দিন ধরে একটা কথা বলে আসছি জানেন, আমাদের কাউন্সিলর, এমপি, এমএলএ যারা হচ্ছেন তাদের একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকা উচিত এগুলো হওয়ার জন্যে। শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত, তাদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল হওয়া উচিত, তারা সারা বছর কি কাজ করলেন। দুদিন আগে সাংসদদের মাইনে বাড়লো জানেন তো, 2023-এর এপ্রিল থেকে তারা আবার পাবেন। কি করেন তারা, বছরের শেষে খতিয়ান দিয়েছেন তারা কি করেছেন। আলটিমেটলি এই যে ধরুন আপনারাও বসে আছেন, আমরাও জনগণের অংশ, আমাদের হাতে কি রইলো, হাতে পেন্সিল ছাড়া কিছু আছে? একবারও হয়েছে আমাদের কথা আমরা কি পেলাম? নিজেরা ঝগড়া করছেন যে
মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, কে ভেঙে দিচ্ছে, হিন্দু মুসলমান কি হচ্ছে, আমরা হিন্দু রাজ্য চাই, আমরা মুসলিমদের কিছু হলে মেরে শেষ করে দেবো। তা আমরা কি পেলাম? আমরা কেন এই প্রশ্ন তুলব না যে আমরা কি পেলাম যারা ভোট দিয়ে নিয়ে এলাম? আমরা কি পেলাম? জনগণ কি পেল? কিছু পেল? কিছু পেল না কিন্তু জনগণ, এন্ড অফ দ্য ডে। তাহলে এই প্রশ্ন তো উঠবে না। অথচ আপনাদের মাইনে বাড়ছে, 2023 থেকে আপনারা পাবেন আজকে 2025-এ। কাদের পয়সায় পাবেন? কেন পাবেন? কেন আপনাদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল হবে না? কেন ঠিক হবে না? আপনাদের বছরে কটা অ্যাটেন্ডেন্স, আপনারা কটা প্রশ্ন করেছেন, তার উপরে কেন আপনাদের মাইনে হবে না সংসদে? জানতে চাই আজকে। বছরের পর বছর কেন এই জিনিস চলবে? আপনারা উত্তর দিতে পারেন? আপনারা চিৎকার করছেন হিন্দু মুসলমান নিয়ে, আপনারা এমন এমন প্রশ্ন তুলছেন, আপনারা তো মানে মাতৃপরিচয় পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেদের পিতৃপরিচয়কে সংশয়ে ফেলে দিচ্ছেন। কেউ কেউ বলছেন আমি অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, যদি ভোটে না জিততে পারি তাহলে হবে না। যদি সত্যিই ভোটে না যেতেন তখন কি হবে? নিজের পিতৃপরিচয়কে সংশয়ে তো ফেলছেনই, অন্যের পিতৃপরিচয় নিয়ে টানাটানি করছেন। কেউ বলছেন আমার দলের আগে আমার জাতিসত্তা, কেউ বলছেন আমি হিন্দুদের বিধায়ক। আপনারা তো সংবিধানকে অ্যাক্রস করছেন। যখন জননেতা হিসেবে আপনারা শপথ নিয়েছিলেন, এগুলো তার মধ্যে ছিল? একজন জননেতা মানে তিনি দল, ধর্ম, রাজনীতি কিচ্ছু দেখেন না তো। আপনি সে অঞ্চলে যদি বিধায়ক, আপনি যদি এমপি, আপনি যদি কাউন্সিলর, আপনার তো কিচ্ছু দেখার কথা নয়। আপনি আর্ত মানুষ, যিনি অসুবিধায় পড়েছেন তার পাশে দাঁড়াবেন। আপনার আবার এসব কথা কোথা থেকে আসে? হ্যাঁ, যে আমার দলের আগে আমার জাতিসত্তা, আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের ভোটে জিতে এসেছি, আসে এসব কথা? কোথা থেকে বলতে পারেন? আপনারা এসব কথা বলতে পারেন না। আপনারা এসব কথা ভোটে জিতে যদি এসেছেন, জননেতার ভূমিকা নিয়েছেন, শপথ নিয়েছেন, সংবিধান ছুঁয়ে শপথ করেছেন, তাহলে তো এগুলো আসে না তো। এই কথাগুলো কোত্থেকে আসে? নজরুল স্যারের কথা একদম মানি, আপনাদের কোনো আদর্শ কিচ্ছু নেই তো, আপনারা শুধু সুবিধাবাদ বোঝেন। যেরকম অনির্বাণ বলছিলেন যেখানে আপনার কখনো এ দলে, কখনো ও দলে, কখনো সে দলে, কাজে আপনাদের তো আদর্শ বলে কিছু নেই। আর জনগণকে বোকা বানিয়ে চলেছেন সারাক্ষণ। এভাবে খুব বেশি দিন তো যাবে না, ভেবে দেখেছেন তাহলে কি হবে? তো এই জন্য আপনাদের ঘুষি পাকাতে হয়, চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলতে হয়। একবার ভাববেন, রাজনীতি ভালো, রাজনীতির অতি সক্রিয়তা জিনিসটা কিন্তু খুব ভালো নয়। আজকে যে জিনিস আপনারা দিনের পর দিন জুড়ে করে চলেছেন, এতে আপনারা বুঝতে পারছেন না, জনগণ কিন্তু অত্যন্ত বিরক্ত। প্রত্যেকে কিন্তু আজকে যখন আপনারা এই জিনিসগুলো করেন, আর কথায় কথায় যে রাস্তা বন্ধ করছেন যেখানে সেখানে যে কোনো এজেন্ডা নিয়ে, এবং সেই এজেন্ডার কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু আপনারা নিজেরাই জানেন না আপনারা কেন রাস্তা বন্ধ করছেন। একটা ঘোট পাকিয়ে তুলতে চাইছেন। এবার আসি রাষ্ট্রপতি শাসনের কথায়। তাহলে এই যে যখন তখন রাস্তা বন্ধ করছেন, যেখানে সেখানে ক্যাওস সৃষ্টি করছেন, যেখানে সেখানে এই সমস্ত জিনিসগুলো করছেন, সেটাও কি সেই কারণে যাতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে এমন তৈরি করে দেওয়া যায় যে এটা মনে করা হয় যে যাতে তাতে রাষ্ট্রপতি শাসন হয়? আমার কথাগুলো ভালো লাগছে না শুনতে, জানি, কিন্তু এই কথাগুলো সোজা কথা সোজা ভাষায় বলাটাই আমার মনে হয় সবচাইতে ভালো। চাইছেন এমন একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক, এমন একটা ক্যাওস তৈরি হোক যাতে একটা রাষ্ট্রপতি শাসনের মতন একটা সিচুয়েশন তৈরি হোক। সেটা কি সত্যিই হয়? সেখানেও আবার নজরুল স্যারকে বলি যে উনি যেটা বলছিলেন, কেন্দ্রীয় সরকার যদি না চান তাহলে তো সেটা হবে না, কিন্তু মাঝখান থেকে জনগণের ভীষণ অসুবিধার উদ্রেক করছেন, তারা খুব বিরক্ত। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু এগুলো সত্যিই চাই না। আমরা 5 বছর আপনাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি, আমরা চাই একজন স্থায়ী সুষ্ঠু সরকার, যারা আমাদের বিপদে আপদে আমাদের পাশে থাকবেন, পাশে দাঁড়াবেন। যে সমস্ত মানুষ সত্যিই অসুবিধায় আছেন তাই দাঁড়াবেন। আপনারা কী করছেন বলুন তো? কেউ বলছেন 1200 টাকা, বলছেন আমরা ক্ষমতা এলেই 3000 টাকা দেবো। মেয়েদের বলছেন 3000 টাকা দেবো। এটা ওমেন এম্পাওয়ারমেন্ট আপনারা মনে করেন? রিয়েলি এটা ওমেন এম্পাওয়ারমেন্ট? আমরা এটা অন্তত ভাবি না। এটা হতে পারে না ওমেন এম্পাওয়ারমেন্ট কখনো। কেউ বলছেন 3000 দেবো, কেউ বলছেন 1800, কেউ বলছেন 2000। মহিলাদের কত ছোট করছেন এভাবে, সেই ধারণাটাও কখনো কখনো রাখবেন। মহিলারা ক্যাপেবল নিজেদেরটা নিজেদের লড়াই করে নিতে। আমার মনে হয় এই কথাগুলো বোঝবার সময় এসেছে। সোজা কথা সোজা ভাষায় যত তাড়াতাড়ি আপনারা বোঝেন, আমার মনে হয় সেটাই মঙ্গল। আর যদি বুঝতে না পারেন, তাতে কিন্তু আপনাদের বুঝতে হবে শেষের সেদিন ভয়ঙ্কর তো বটেই এবং সমাগতও বটে। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন।